তো আজকে আমরা গেলাম পিঠাপুরার পাশে একটা গ্রাম ব্রেটনের ঠিক পেছনে পিঠাপুরা সিটি থেকে 8 থেকে 10 মিনিট ড্রাইভ। আর গ্রামটির নাম হচ্ছে মারলুম। তো এই গ্রামটি খুবই নিরিবিলি এবং খুবই সুন্দর। খুবই অল্প সংখ্যক মানুষ এখানে বসবাস করে। এখানে সবচেয়ে জনপ্রিয় জিনিসটা হলো তাদের একটা চার্চ আছে। এটা প্রায় 500 থেকে 700 বছরের পুরাতন। The lovely village of Marham. Oh. It's there's a mixture of housing here. Some very old 18th century cottages which go back a long way. It's an old farming village, so there's lots of farmland around it. I think there's about 800 people in the village. 800. Yeah, so it's a very quiet village. এখন আমি একজন লোকালের সাথে কথা বললাম, তারা বলল 800 থেকে 900 লোক বসবাস করে। তো আমরা এখন দেখবো হচ্ছে যে চার্চটা এস্টেভারিস চার্চ, এই চার্চের দেওয়ালটা এবং দরজাটা বা এখানে যে কবরগুলো আছে এগুলা খুবই পুরাতন এবং কাইন্ড অফ একটা হিস্টোরিক্যাল প্লেস। এটা এই চার্চের যে কবরগুলার পাথরগুলা একটু অন্যরকম, আর 5টা কবরের পাথরের মতন আমার কাছে মনে হইলো। আর কবরের পাশের যে নামগুলা লেখা আছে প্রত্যেকটা নামে দেখা যায় কি এক একটা 200 বছর, 400 বছর, 500 বছর, 600 বছর পুরাতন কবর। এই দিকটা দিয়ে হচ্ছে এই চার্চের পিছন দিকটা যায়, আর পিছন দিকটার সাথে হচ্ছে একটা গরুর ফার্ম আছে এখানে। তারপরে গরুর ফার্মের পাশে হচ্ছে ফার্ম হাউস গুলা, এখানে যারা লোকালরা থাকে। খুব বেশি গড় নাই, কয়েকটা গড় নিয়ে আসলে এখানে বসবাস। খুব বেশি একটা বড় নাই এরিয়াটা। আশেপাশে চতুর্দিকে হচ্ছে ফার্মল্যান্ড। আমরা যখন এই গরুর ফার্মের পাশ দেখছি তো উপর দিয়ে একটা হেলিকপ্টার যাচ্ছিল, আর ওই হেলিকপ্টারটার কারণে গরুগুলা এত জোরে জোরে দৌড়াইতেছিল, মানে বিষয়টা অনেক সুন্দর ছিল। আর এই চার্চটা হচ্ছে কি গরুর ফার্মল্যান্ড আছে না, ফার্মল্যান্ডের ভিতরে পড়ছে। পিছন থেকে চার্চটা দেখতে যেরকম লাগে, আর এই পাশের কবরগুলা খুবই পুরাতন। 18 শতাব্দীর, 19 শতাব্দীর কবর, 17 শতাব্দীর, 16 শতাব্দীর। দেখলি মনে হয় কত প্রাচীন। তখন ইংরেজদের একটা রমরমা ছিল, পুরা দুনিয়াতে তাদের একটা দবদবা ছিল। আর এই পাশের রোডটা দিয়েই ক্রেমিয়ার থেকে এদিকে ঢুকে, এই রাস্তাটা দিয়ে ঢুকতে হয়। খুব বেশি একটা গাড়ি চলাফেরা করে না এখানে, বাট আজকে মোটামুটি ছিল। নর্মালি তো ঘন্টায় 2-4টা গাড়ি দেখা যেত বা 5টা গাড়ি দেখা যেত। আমি প্রায় এদিকে দিয়ে যাই আর কি। তাদের কমিউনিটি হলের সামনে একটা ক্লথ এন্ড শুজ এর একটা জিনিস আছে। এই বাক্সের ভিতরে তারা তাদের অপ্রয়োজনীয় ক্লথ, শুজ বা আদার্স জিনিসপত্রগুলো এখানে দেওয়া যায়। আর এইখান থেকে চ্যারিটি শপগুলো পিক করে দেন। চ্যারিটি শপগুলো এখানে আবার একটা কম রেটে সেল দেয়া দেয়। আর ব্রিটিশের চ্যারিটি শপে শপিং করতে অনেক বেশি পছন্দ করে। আর একটু চিপার প্রাইস হওয়াতে এশিয়ানরা, আফ্রিকানরা, ইউরোপিয়ান ব্রিটিশ সবাই আসলে এখানে যায়। এটা হচ্ছে একটা ভিলেজ হল। এইখানে তার কমিউনিটি ওয়ার্ক যেগুলো আছে এখানে সবকিছু হয়। পাশ থেকে এটা বন্ধ ছিল যদিও, কিন্তু বাইরে বেশ কয়েকটা গাড়িও ছিল। এটা হচ্ছে 0 পয়েন্ট মারহুমের। তো আমরা এখানে যাওয়ার পরে এখানে স্থানীয় একজন মহিলার সাথে, ভদ্র মহিলার সাথে কথা হয়েছিল। Is it something like bingo? They do have, little quizzes occasionally, and we have live music sometimes as well. Okay. And, if there's a big event like V-Day or something, then we always celebrate. And on the village green, we have Christmas carols at Christmas. really? So everybody gets together and we have a fire and mulled wine, and it's lovely. খুবই ফ্রেন্ডলি ছিল ভদ্র মহিলা। উনি আমাদেরকে টু দ্যাট সব ডিটেলস অনেক সময় নিয়ে এক্সপ্লেন করছে, যেটা খুবই ভালো ছিল। এটা একটা ভালো একটা এক্সপিরিয়েন্স ছিল আমাদের জন্য। আর এটা হচ্ছে তাদের একটা পাব। এই পাবটা হচ্ছে কি ছনের ঘর, বাট ছনের ঘরগুলো অনেক এক্সপেন্সিভ হয়ে গেছে। কারণ হচ্ছে কি প্রতি 20 বছর 25 বছর পরে প্রায় অর্ধ কোটি টাকার মতো খরচা হয় ছনটা চেঞ্জ করতে। তার মোটামুটি এটা অনেক এক্সপেন্সিভ। ওরা কথা আছে না, বাংলাদেশের মানুষ হয়তো বা চা স্টলে বেশি সময় নষ্ট করে, বাট এটা অ্যাকচুয়ালি শুধু বাংলাদেশ না, এটা প্রত্যেকটা জায়গায় আছে। হয়তো আমরা চা স্টলে বা কফি শপে যাই, আর ওরা হচ্ছে কি পাবে আসে, ওরা পাবে বিয়ার প্লাস ওয়াইন। এই অল্প কিছু মানুষ থাকে, কিন্তু তারা সবাই এইখানেই আসে প্রতিদিন, কারো না কারোর সাথে এইখানেই দেখা হয়। তাই এখানে এমন না যে শুধু চা স্টলে যায়, এখানে সবাই তারা বাচ্চা কাচ্চা নিয়েও আসে এখানে। এটা হচ্ছে ভিতরের সাইডটা, এটা হচ্ছে ক্যাশ কাউন্টার এবং এইখান থেকে সার্ভ করে আর কি। আর এটা হচ্ছে অন্য একটা রাস্তা, এই রাস্তা দিয়ে সিটি সেন্টার থেকে, মানে পিঠাপুরা থেকে অন্য সিটিতে যাই। আর এই সিটির মধ্যে হচ্ছে এই গ্রামটা, এটা হচ্ছে মেইন রোড। আর ঠিক পাবের পিছনে হচ্ছে একটা ভেড়ার ফার্ম। এই ভেড়ার ফার্মটা দেখতে অনেক সুন্দর ছিল। এখানে অনেকগুলা ভেড়া ছিল, আর সবগুলা ভেড়া শেভ করা ছিল আমার কাছে মনে হইলো। আমরা পিছন সাইড দিয়ে যখন আসলাম তখন আবার এই গরুর ফার্মটার অন্য সাইড দিয়ে আসলাম এসেছিলাম। তখন আমাদের গরুগুলো, আমাদের 2জন ছিল, আমাদেরকে দেখে অনেক ভয় পাই চলে গেছিল। পরে ওরা অনেক সাহস পাইছে কই থেকে জানি, তারা অনেক সাহস দেখাইছে, ওপরে আমাদেরকে অ্যাটাক করতে চলে আসছে সবাই একসাথে। মানে এখানে মনে হতেছিল আমরা এখানে এলিয়েন, আর ওরা হচ্ছে এই দেশের এই প্ল্যানেটের সদস্য। তো ওরা আমাদেরকে অনেক অবাক দৃষ্টিতে তাকাইছিল।
প্রত্যেকটা বাড়ির সামনে অনেক রকমের ফল থাকে এখানে, এটা খুবই নর্মাল। আর ওরা ফল এগুলো খায় না তেমন একটা, ওগুলো সবগুলো পচা পচা নিচে পড়ে। এক্সপেন্সিভ ফল সবগুলো অবশ্যই। কান্ট্রি সাইড গুলোতে অনেক এক্সপেন্সিভ, নট এক্সপেন্সিভ, ভিনটেজ কার দেখা যায়, অবশ্যই এগুলো এক্সপেন্সিভ। তবে এইখানে উইন্টারে বাইক চালায় না মানুষ, এখানে সামারে বাইসাইকেল আর বাইক কিছু কিছু দেখা যাইতেও পারে, মাঝে মাঝে দেখা যায়, বাট উইন্টারে দেশে কেউ বাইক চালানা বললেই চলে। আর এই যে যে ঘরগুলা দেখতে যে ছনের ঘরগুলো, আমি আগেও বললাম এগুলো অনেক এক্সপেন্সিভ। আর এটা কান্ট্রি সাইড গুলোতে শুধু দেখা যায়, এগুলো সিটিতে মিলে না। এটা হচ্ছে একটা ঘোড়ার ফার্ম। এই ঘোড়ার ফার্মে অনেকগুলো ঘোড়া আছে, বাট একটা ছোট ঘোড়া, মানে একদম খাটো মানুষের মানে বুদ্ধি বেশি থাকে বা একটু মেজাজ গরম থাকে, যে ওনার কি ওই ঘোড়া আসছে আমাদেরকে ভয় দেখানোর জন্য। তো আমাদের খুব কাছে চলে আসছিল এটা, বাট পিছনের ঘোড়াগুলা অনেক বেশি সুন্দর, জোস। এই দুইটা ঘোড়ার চোখের মধ্যে কেন যে ইয়ার বাইদা রাখছে আমি আসলে বুঝতে পারি নাই, বাট আমার কাছে ওদের ফিটনেস দেখে মনে হলো ওরা হয়তো বা রেসিং এ যাবে বা পোকামাকড় থেকে বাঁচার জন্য এগুলো ইউজ করে। অ্যাকচুয়ালি আমি জানি না আসলে কি জন্য ইউজ করে এটা, বাট হোয়াট এভার, এমন হয়তো পারে ব্রিডিং এর জন্য এমন রাখছে হয়তো বা। ঘোড়াগুলো অনেক বড় ছিল, অনেক সাইজগুলো অনেক সুন্দর ছিল, তবে এক্সপিরিয়েন্স খুব ভালো ছিল। সামারের শুরুতে এই এরিয়াতে আসলে অনেক সুন্দর লাগবে, অনেক ফার্ম আছে এবং ততটাই একদম সবুজ থাকে। আমরা যদি একটু লেটে গেছি এখানে, বাট আর 1 মাস আগেও আমি গেছিলাম এখানে, ও তখন আরো বেশি ভালো লাগছিল। এখন তো একটু ঘাসগুলো শুকনো।